ভূখণ্ডে ইন্ডিগোফেরা এর প্রথম 15 প্রজাতির গাছ জন্মে। এর মধ্যে ইন্ডিগোফেরা টেকটোরিয়া নীল রঙের চাষ করা হতো ভারতে। নির্মাণিত দ্রব্য বুকাসাই নামক রাসায়নিক হিসেবে থাকে। ভারত উপমহাদেশের মাটি নীল চাষের জন্য বিশেষ উপযোগী হয়। ব্রিটিশ নীলকেরা বিপুল পুঁজির বিনিময় করে নীল চাষ। নদিয়া, যশোর, বগুড়া এবং প্রভৃতি জেলায় নীল চাষ ব্যাপকভাবে করা হতো। 19 শতকের শেষের দিকে নীল চাষ অর্থনৈতিকভাবে লাভজনক না হয় কৃষকেরা ধান ও পাট চাষের দিকে ঝুঁকে পড়ে। ব্রিটিশ নীলকেরা অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে নীল চাষে বাধ্য করলে 1859 থেকে 60 সালের দিকে নীল চাষিরা এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এরপর বাংলায় নীল চাষ ক্রমে বিলুপ্ত হয়। গাছ কেটে বড় কড়াই পানির মধ্যে প্রায় 12 ঘন্টা ডুবিয়ে রাখলে তা থেকে সবুজ রঙের নির্যাস বের হয়। এরপর এই নির্যাস নতুন পাত্রে ঢেলে এই দ্রবণকে কাঠিকে অনেকক্ষণ নাড়াতে হয় যাতে নীল বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে। এর ফলে অদ্রাব্য নীল এই তলানির নিচে জমে যায় এবং পরে তা পৃথক করে শুকিয়ে টুকরো করে কাটা হয়। ইন্ডিগোটিন ছাড়া তাতে অন্যান্য পদার্থ থাকে, তার মধ্যে ইন্ডিগোবাইন নাম, ইন্ডিগো গ্রিন ও ইন্ডিগো ব্রাউন এই নামগুলো বেশি ব্যবহৃত হয়।